কথা কানে যাবার মাত্রই তের রাগ আকাশ ছুঁয়ে হয়েছে। তে হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং রক্তিম চোখে সুগার দিকে তাকায়, যা দেখে সুগাও নিজে ভয় পেয়ে যায়। ক্রাউন প্রিন্স, এই শত্রু নামক কীটপতঙ্গের ডেরা কোথায়? সুগা মুখ খুলে এবং আবার বন্ধ করে ফেলে। কিছুটা ভেবে বলল, ব্ল্যাক সোয়াম্প রোড 5, সেখানে হায়ার করা গুপ্ত ঘাতকদের ডেরা রয়েছে। থ্যাংক ইউ ক্রাউন প্রিন্স, একটু আসছি বলে তে সেখান থেকে হনহনিয়ে বের হয়ে যায়। জুনি তেকে আটকাতে গেলে তে রক্তিম চোখ দেখে নিজেই সরে যায়। হ্যাঁ, আমার জুনি পর্যন্ত ভয় পেয়েছে। ভাই, এ কেমন প্রজাতি? যাই হোক, আমার জঙ্গকে স্ট্যাবল করতে হবে। যে সুগার দিকে তাকায়, দেখলো সুগার মুখে বাঁকা হাসি। কি ব্যাপার, ডাল মে তো পুরা খাইল হে। এই হাসি তো ক্রাউন প্রিন্স কোনো জাল বিছানোর সময় হাসে। বিষয় ওলটপালট নয় কি? যাজ্ঞে, তে এই মাঝরাতে তার নিজের বাসায় এসেছে। বোন, কি হয়েছে তোর? মুখ কালো করে রেখেছিস কেন? তে জেহবের কথা উত্তর না দিয়ে সে নিজের মতো কাজ করে যাচ্ছে। জেহব বিরক্ত হয়ে তের কাঁধে হাত রাখে। তের হিংস্র রক্তাক্ত চোখ জেহবের দিকে নিক্ষেপ করে আর বলে, হোসক, আমি তোমার সাথে পরে কথা বলছি। জেহবের রূহ যেন এক সেকেন্ডের জন্য বাহিরে চলে ফিরে গেছে। তার কোনো সাধ্য নেই তেকে আটকানোর। তে তার সিক্রেট লকার থেকে দুটো অত্যাধুনিক রাইফেল বের করে, যেটা সে তার মিলিটারি ক্যাপ্টেন থাকাকালীন পুরস্কার হিসেবে পেয়েছিল। তে, তুই না বলেছিলি তুই এটা শুধু সাজিয়ে রাখবি, কখনো ব্যবহার করবি না? তাহলে হঠাৎ করে কি হলো? তে আর চোখে তাকায়। আচ্ছা, আমি আর কিছু বলবো না, তুই যা করবি কর, আমি তোর পাশে আছি। তে বাঁকা হেসে বলে, তাহলে আমি আমার কফিনের পাশে তোর জন্য জায়গা রাখতে বলবো, ঠিক আছে? মানে? তে তুই কি করতে যাইতেছিস বই? জেহবের শরীর এক সেকেন্ডে ঠান্ডা হয়ে আসে। এক ভুতুরে শিহরণ তার গায়ে ছুঁয়ে গেল যেন। কিন্তু জেহবের কথা পুরো করবার আগে তে জানালা থেকে লাফ দেয়, যেন সে মানুষ নাই। বইন, এটা 5th ফ্লোর ছিল। তে তার গন্তব্যে রওনা দিয়েছে। আওরা পারবে কার মরণের ডাক এসেছে আল্লাহই জানে। তে সুগার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী জায়গাতে পৌঁছায়। নির্জন জায়গা, বিশাল বড় বড় কার্গো আছে, কিন্তু অনেক পুরাতন। ক্লোজ করে দেওয়া হয়েছে অনেক আগে। একদম পারফেক্ট জায়গা ইলিগাল বিজনেস করার, এমনকি মার্ডার করার জন্য। 10 ক্রোশ দূর পর্যন্ত মানুষের কোনো নামগন্ধ নেই। এমন ভয়াবহ জায়গা, মানুষ এখানে দিনের আলোতেও আসতে ভয় পায়। সেখানে একটা মেয়ে হসপিটালের ড্রেস পরে এসেছে দেখে কার্গোর আনাচে কানাচে লুকিয়ে থাকা ক্রিমিনাল লোকগুলো বাঁকা হাসছে। আজকে মনে হয় আমাদের তৃষ্ণা মিটাতে নিজের পায়ে চলে এসেছে। বহুদিন ধরে কাউকে আনতে পারি নাই। जब आता है छप्पर फर के आता है। বস তো সেই খুশি হইব। কি ব্যাপার, আমাদের ডেরাতে অমৃত এসেছে দেখে। উফ, আজকে সেই আয়োজন। আমাদের এতজনকে নিতে গিয়া মইরা যাইব না তো? তোর কি একটাতে পোষাইব না? ভাই চল আরো কিছু মাইয়া নিয়ে আসি। না, আজকে এই একটা লয়েই চালা। আমাকে এক বিশাল অফার আইছে, ওইটার পর মালের পর মাল পাইবি। বলার পরই লোকগুলো হাসা শুরু করে। সেখানে অন্তত 50 জনের বেশি লোক আছে। অনেকে অলরেডি বস্ত্র খুলেও ফেলেছে। তাই এইদিকে চারিপাশে তাকিয়ে দেখে নেকড়ের এক বিশাল পাট তার দিকে আসছে। তেও হাসা শুরু করে। ভাই, এ কোনো সাধারণ লাগতেছে না। তাইলে মায়েরা উপভোগ করবো। মাও তো সেই রসালো লাগতেছে। ওহ, তে রাইফেল চালানো শুরু করে। এক এক করে লাশ পড়ছে। এ কি হচ্ছে?
তে বাতাসের গতিতে সব কুত্তাগুলোকে কাতিল করছে আর পাগলের মতো হাসছে। আমাকে উপভোগ করতে চেয়েছে রে। তে লোকটার বলসে 3বার শুট করে। আমাদের ছেড়ে দে লড়কি, মোরা কি করেছি? কি করেছিস? তোরা আমার সবচেয়ে মূল্যবান হীরার উপর হাত দিয়েছিস। তোদের বাঁচার অধিকার নেই। কিন্তু আমরা আজকে কাউকে টার্গেট করি নাই। তে কথা শুনে থেমে যায়। লোকটা এই সুযোগে তের গলায় ছুরি চেপে ধরে আর বলে, তুই কোথাকার সেমরি হইয়া আমার দলের মানুষে মারবি আর আমি তোরে সাইরা দিমু? ভাবছিলাম তোরে দিয়ে আমার তৃষ্ণা মিটাইমু, কিন্তু তোর মরতে হইব। তোর লাশ দিয়েও সমস্যা নাই। ছুরি চালানোর আগে তের লোকটার লিভারে কিক করে। সাথে সাথে লোকের মুখ থেকে ব্লাড বের হয়ে যায় আর ব্যথায় কুকড়াতে থাকে। আমাকে উপভোগ করবি? ডিসকাস্টিং বলে তে লোকটার বলস, ব্রেইন এবং ছাতিতে শুট করে। তে দেখলো এখানেই সব শেষ হয়নি। কার্গোর চিপাচুপি থেকে আরো লোক আসছে, বের হচ্ছে। দেখে সে এক ভয়ানক সাইকো হাসে এবং মাতালের মতো এক এক করে লোকগুলোকে কাতিল করতে থাকে। সময় পেয়ে ভোর হয়ে যায়। সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে মেয়েটির শ্যামল গালটিতে। হসপিটালের সাদা গাউনটি এখন রক্তে রঞ্জিত। তে তার চারিপাশের লাশগুলো পেরিয়ে চলে যায়। তে হসপিটালে না গিয়ে ডাইরেক্ট তার বাসায় পৌঁছায়। কি হাল করেছিস তোর? মনে হতিছে পুরা এলাকা শেষ করে দিয়ে আইসস। তে জেহপের দিকে তাকিয়ে কেঁদে দেয়। দৌড়ে এসে জেহুকে জড়াতে চাইলে জেহপ সরে যায়। একটা মিস, আগে গোসল করি আয়। আমাকে নিয়ে একটু টেনশন হলো না তো? কারণ আমি জানি এগুলো তোর ব্লাড নয় না। যা এখন। আর আমি ওই এলাকার সব এভিডেন্স সরাই দিতেছি। আমার কাজ বাড়ায় খেলে মাইয়াটা। তে মাথা দুলিয়ে গোসল করতে চলে যায়। দিন ঘুরিয়ে এখন বিকাল। হসপিটালে জিন তার পেশেন্ট নিয়ে ব্যস্ত। জুনি জিমিনের সাথে বসা। সুগা হঠাৎ করে টিভি ছাড়ে। কি করছো তুমি সুগা? টিভির বিশাল হেডলাইনে দেখাচ্ছে ব্ল্যাক সোয়াম্প এলাকার সবচেয়ে বড় ক্রিমিনাল গ্যাংকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। গণ কবরস্থানে পরিণত হয়েছে জায়গা, যা দেখে সুগা হেসে দেয়। বাহ তেহিয়ম, ইউ আর সো গ্রেট। One killed more than 100 criminal. জঙ্কুক, প্রাণ থাকতে উঠে যাও, নয়তো কি হবে আমিও জানি না। টেক করেছে? কি বলে এসব? হ্যাঁ, আমি টেকে বলেছিলাম জঙ্কুকে এরা অ্যাটাক করেছিল, কিন্তু আসলে তা না। আমি নিউজ পেয়েছিলাম এই গ্যাংকে দিয়ে বুকেটে হামলা চালানো হবে আমাদের উপর, তাই শিক্ষা দেবার জন্য বলেছি। কিন্তু তেহিয়ং যে পুরা গ্যাংয়ের অস্তিত্ব উঠাই দিবে তা ভাবিনি। তাহলে জঙ্কুককে যারা হামলা করেছিল তারা? সুগা জিমিনের কানে কানে বলে, আরে যা, বুঝো না কেন? জঙ্কুক নিজেই হাত পা চালাতে গিয়ে বেকা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তে এখনো ফিরেনি কেন? কোনো বিপদ হয়নি তো? না, কিছু হয়নি তার। সে এখন জেহপের কাছে। কেন? জেহপ বলল ভালো হয়েছে তে তার কাছে গেছে, নয়তো ম্যানশনের সবাই বেহুশ হয়ে যেত। আর জঙ্কুকের কখনই বা হুশ আসবে আমি জানি না, কিন্তু সে রেড জোনে নাই এটাই বলতে পারি। পরের দিন ইয়ুঙ্গি এসেছে জঙ্কুককে দেখতে, কিন্তু তার এখনো জ্ঞান ফিরেনি। তাই সে জিনকে ডাকে। ডক্টর সক, জঙ্কুক কোমায় চলে গেছে নাকি? সে এখনো কেন উঠছে না? ইটস ওকে, তুমি কি ভুলে গেছো জঙ্কুকের লার্ভার পয়জনের জন্য স্বাভাবিক মানুষের থেকে ইমিউনিটি অত্যাধিক কম। সেই হিসেবে ধরা গেলে জঙ্কুকের জ্ঞান ফিরতে আরো সময় নেবে। কিন্তু আপনি কি ভুলে গেছেন ক্রাউন প্রিন্স,
আমি বহু বছর আগে থেকে বলেছি এসব শর্ট ফাইটিং করা থেকে দূরে থাকবেন। কিভাবে করলেন? বিবেকে আসলো না? কিভাবে বুঝলে? আমাকে কি মূর্খ পেয়েছ? আর তে কি এসেছে? না তো, ওকে ডিসচার্জ আমি করিনি, তার চেক আপ বাকি আছে। 5 মিনিট পর পর শুরু হয় এক এক অশান্তি। কি হালচাল চলছে? তো এখানে? হ্যাঁ, তেকে ড্রপ করে দিতে আসলাম। ও তাই? কিন্তু তে কোথায়? আর জুনি দেখি, এতদিন পর দেখা। হ্যাঁ, কি অবস্থা তোমার? তোমার দোয়াই চলছে জীবন। এদের কনভার্স দেখে জিনের ভ্রু কুচকে আসে। তে কোথায় যে হোক, ওই যে আসছে। তে লুজ ঢিলে ঢালা শার্ট ও শর্টস পরে আসছে, উইথ হাই পনিটেল যেটা বাতাসে বাউন্স করছে। গালে দুটো ব্যান্ডেজ দেওয়া, লুকিং লাইক আ ব্যাড গার্ল। তে জিমিনের দিকে তাকায় এবং মুচকি হেসে দ্রুত দৌড়িয়ে আসে। প্রিন্স জংকুকের কি জ্ঞান ফিরেছে? না, ঘুমায় চলে গেছে নাকি? তে জহপের পায়ে কিল মারে। আমার হাড্ডি। জিন, হেলো তুমি। একদম ভালো হয়েছে। তুমি কি ঠিক আছো তে? হ্যাঁ, আমি একদম পারফেক্ট আছি। আসো, তোমার চেক আপ করতে হবে। এক তো শরীর খারাপ ছিলই, তার মধ্যে গ্যাং উড়ে দিয়ে আসছে। যত সব আদিক্ষেতা। তোমার যত সুপার হিউম্যান পাওয়ার থাকুক না কেন, সবকিছুর সাইড ইফেক্ট থাকে। না ডক্টর সবজিৎ, আমি একদম পারফেক্ট আছি। আমাকে ডিসচার্জ করে দিলে উল্টো ভালো হয়। বেব, কি করব? যেহেতু তে বলছে তাহলে তাই করো। ওকে। কি বললে আমায়? বেব, জুনি একদম লজ্জায় লাল হয়ে যায়। ওকে, আর বললে ওরা থামি যাও। আশা করি আজ রাতে জঙ্গকের জ্ঞান ফিরে আসবে। রাত 11টা। সবাই নিজেদের ডিউটি সেরে চলে গেছে। ডক্টর, নার্স বলতে শুধু যারা নাইট শিফট তারাই রয়েছে। জঙ্গকের জ্ঞান এখনো ফিরে নাই। জিনও কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে। তে মন খারাপ করে বসে আছে জঙ্গকের পাশে। কখন তার চোখ লেগে গেছে তার জানা নেই। কিছু সময় এভাবে পেরিয়ে যায়। হঠাৎ করে নড়ে ওঠার অনুভব করেই তে লাফিয়ে উঠে বসে। তাকিয়ে দেখতে পেল জঙ্গক উঠে বসে আছে, মাথায় হাত দিয়ে রেখেছে। প্লিজ জঙ্ক, আমি কে? কোথায় আমি? আই হাই, কিটা কই? স্মৃতি শক্তি গেল নাকি? জঙ্গক তেকে দেখা মাত্রই তের মুখ ধরে তার কাছে নিয়ে আসে। তে তাল মিলাতে না পেরে জঙ্গকের কোলে ঢলে পড়ে। আজও কি করেন? তোমার গালে কাটা দাগ কেন তে? ও, তাহলে স্মৃতি চাই নাই? আমাকে তো ভয় পাওয়াই দিছে। আর এগুলো একটু ঘুষিতে লেগে গেছে। এসব কিছু না, সরে গেলে চলে যাবে। আর আপনার শরীরে কোথাও সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে? ডক্টর সবকে ডাকবো? হ্যাঁ, কষ্ট হচ্ছে। জঙ্গক তার বুকে হাত রাখে। হ্যাঁ, এখানে কষ্ট হচ্ছে আমার। এ কি হার্ট অ্যাটাক নাকি? ডক্টর সবজনকে ডাকতে হবে, দাঁড়ান। তে হসপিটালে কল দিতে গেলে জঙ্গক তার হাত শক্ত করে ধরে টান দেয়, তার বুকে আনে এবং পাশে শুয়ে দেয়। তে পুরো চমকে যায়। আমার জন্য এটা হয়েছে না? আই এম সরি তে। আপনি কেন সরি বলছেন? খারাপ তো ওরা যারা আপনাকে আঘাত করেছে। আমাকে অ্যাটাক? হ্যাঁ, কি বলো? আপনি ভুলে গেছেন সব? তারপর তে সুগা ও তার করে আসা কাণ্ড সবই কথা বলে। জঙ্গক হা হয়ে আছে। আপনি ঘুমান, আপনার শরীর অনেক দুর্বল, মরতে মরতে বেঁচেছেন। আমার অজ্ঞান নিয়ে এত বড় খেলা খেলো ভাই। তে জিতেও এসেছে। দাঁড়া ভাই, তোর একদিন কি আমার। কিন্তু আমার তে কিছু হয়নি, এটাই অনেক। তে অনেক ক্লান্ত, যেন তার উপর দিয়ে ট্রাক 10 বার পিষে গেছে। এই লোকটা সামনে আসলে আমার ব্যথা বেদনা বাড়ি যায়। এই বেটার সাথে আমার কিছু হাসিনি। তখনই তে তার কপালে কোমল ঠোঁটের ছোঁয়া পায়। তাকিয়ে দেখে জঙ্গক তার দিকে প্রেমময় চাহনি দিয়ে রেখেছে।
এভাবে তাকিয়ে আছেন কেন? মতলব ঠিক লাগছে না আপনার? জঙ্কুক বাঁকা হেসে তীর কোমর ধরে তাদের দেহের মিলন করে। এ কি? তাই তুমি যেহেতু এতই বোঝো, তাহলে চলো কিছু স্পেশাল করি। তীর লজ্জা পেয়ে জঙ্কুককে ধাক্কা দেয়। এ কি, অনেক জোরে হয়ে গেল। এই শরীর নিয়ে দুষ্টুমি করাতে এত শক্তি পান কিভাবে? আমার তো কোনো শক্তি নেই তে, তুমি আমার শক্তির উৎস। আর বলতে হবে না। এই সুযোগে জঙ্কুক টের ঠোঁটে গভীর চুমো দেয়। তাদের গভীর চুম্বনে যেন পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। টের চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে আসে। জঙ্কুকে এক হাত টের কোমরে, অন্য হাতটি আলতো করে টের গলার পেছনে চলে যায়, যাতে দূরত্ব আরো কমে আসে। টের হৃদস্পন্দন তখন এতটাই জোরে চলছিল যে তার মনে হচ্ছিল জঙ্কুকও সেটা শুনতে পাবে। কিছুক্ষণ পর জঙ্কুক যখন ঠোঁট সরিয়ে নিল, টের মুখ তখন লজ্জায় লাল হয়ে গেছে। সে জঙ্কুকের বুকের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, "তুমি আসলে একটা আস্ত পাগল। মাত্র জ্ঞান ফিরে আর এখনই এসো?" জঙ্কুক হালকা হেসে টের কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখ দুটোতে তখনও শুধুই ভালোবাসা রেশ। সে ফিসফিস করে বলল, "তোমাকে সামনে দেখলে আমি নিজেকে সামলাই কিভাবে বলো? তুমি তো আমার সব কষ্ট ভুলিয়ে দেওয়ার ওষুধ।" দিয়ে আর রাগ করে থাকতে পারল না। সে আলতো করে জঙ্কুকের বুকে হাত রেখে বলল, ঠিক আছে, অনেক হয়েছে, এবার চুপচাপ ঘুমায়। ডক্টর জিন যদি এসে এই অবস্থায় দেখে, তাহলে আপনার সাথে আমারও খবর আছে। কিন্তু জঙ্কুক টের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে টের নরম গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতে টের শরীর শিউরে ওঠে। সে হালকা একটা কাঁপুনি দিয়ে জঙ্কুকের চুলগুলো মুঠো করে ধরল। জঙ্কুক সেখানে থেমে থাকল না। তার হাত টের নরম কোমরে স্পর্শ করল। জঙ্কুকের শীতল হাতের ছোঁয়াতে তে আবারও শিউরে ওঠে। আপনার হাত সরান। জঙ্কুক টেকে চুমো দিতে দিতে নিচের দিকে আসছে। সে পরম ভালোবাসায় টের নরম তুলতুলে কোমরে নিজের ঠোঁট ছোঁয়ালো। জঙ্কুকের উষ্ণ তুলতুলে ঠোঁটের ছোঁয়া পেতে টের শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। জঙ্কুক টের কোমরে আলতো করে কামড় বসিয়ে দিল। জঙ্কুক, তোমাকে আমার পরে না পাওয়া পর্যন্ত আমার এই শরীরের কষ্ট কিছু ভাবে কমবে না তে। तेरा इश्क मेरा फितूर, तू जो भी कहे बन जाऊं मैं। छाया है यूं तेरा सुरूर, जिस रंग कहे रंग जाऊं मैं। तेरे नशे में हूँ मैं चूर, जिस जोग कहे रम जाऊं मैं।